আজকে তোমাদেরকে একটা নতুন ভিডিও আমি দেবো। এখানে আমি পলিগ্রাম টিভির নতুন নতুন শর্ট ফিল্মের পার্ট 2গুলো তোমাদের সামনে তুলে ধরে ট্রাই করি। আই হোপ তোমাদের সবার ভালো লাগে ভিডিওগুলো। আমি জানি না কে কোথা থেকে দেখতেছেন, কী করতেছেন, কিন্তু সবাই জানাবেন। আমি এর আগে একবার বলেছিলাম আমার একটা ভিডিওতে যে কবে থেকে আপনারা ভিডিওগুলো দেখতেছেন, কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন দয়া করে। আসসালামু আলাইকুম। মালিয়া স্যার ক্লাসগুলো 4 থেকে 5 বছর আগে অনার্স ফার্স্ট ইয়ারে। আচ্ছা, কে অনার্স স্টুডেন্ট আছেন আমাকে একটু জানাবেন তো। যদি নোট টোট লাগে হেল্প করলে করতে পারি, মানে যদি পারি, আমি নিজে পারি। আমি অনার্স স্টুডেন্ট তো আর কি। আমার অবশ্য ডিপার্টমেন্টটা আলাদা হলে সমস্যা। যাই হোক, আচ্ছা কোন টপিকে চলে গেছিলাম। আমরা পলিগ্রাম টিভির নতুন নতুন শর্ট ফিল্ম যখনই আসে আমরা দেওয়ার ট্রাই করি আপনাদেরকে। যেখান থেকে কালেক্ট করা হোক, যত মিনিট পারি বা আগাম কিছু যদি বলতে পারে অবশ্যই আমরা জানাই। আর আমাদের এই ভিডিওগুলো আপনারা অনেক পছন্দ করেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো ভিউ আসে শুরু থেকে। আমি শুরু থেকে ভালো। শুরু থেকে অনেক ভালো ভিউ আসে আলহামদুলিল্লাহ। আর আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকে সর্বক্ষণ। এখানে তো কেমনে এত আপন হয়ে আমার, কেমনে এত আপন হইলে আমার, কেমনে মিশা গেল তর্তে লগে, তোমার জন্য পরাণ তর পায়, তোমার মনে পড়ে প্রতিটা ডলে ডলে। এত ভালো তোমারে আমি কবে বাসলাম, নিজের ভেতর তোমার ছবি কেমন কইরা গাছলাম। মায়া লাগে, বড্ড বেশি মায়া লাগে তোমার লাইগা। মাঝে মধ্যে মনে লয় তোমার নিয়ে দূরে লইয়া যায়। একটা সময় যাকে ছাড়া একটা দিন কাটাতে পারতাম না বলে মনে হতো বিচ্ছিত 6 মাস পরে ভুলে যাবেন, হয়তো নামটা ভুলে যাবেন একদিন। আচ্ছা, আরেকটা আমি কবিতা শোনাই আবৃত্তি করে। হ্যাঁ, আমি অপেক্ষায় ছিলাম জানো, একটা স্পর্শ, একটা ডাক, একটা টান, যেটা বলবে চলো তোমাকে নিয়ে যাই আমার পৃথিবীতে। কিন্তু তুমি নিলে না। সময় গড়িয়ে গেল, দিন বদলালো, শহরের বাতাসেও অন্যরকম গন্ধ পেয়ে বের হলো, তবুও তুমি এলে না। আমি দাঁড়িয়েছিলাম ঠিক সেই মোড়ে যেখানে তুমি বলেছিলে একদিন ফিরে আসবো। সরি টু সে। আমি ফিরে আসার গল্প শোনাচ্ছিলাম, কিন্তু ফিরে পাওয়ার গল্প শুনিনি। তুমি জানো, অপেক্ষার একটা বয়স থাকে, একটা সময় পর সে ক্লান্ত হয়ে পড়ে, নিঃশেষ হয়ে যায়। আমার অপেক্ষার হয়তো সেখানে এসে দাঁড়িয়েছে, যেখানে আর কোনো প্রতীক্ষার মানে নেই। তবু এই গভীর ভিড়ে কোনো চাপ বাঁধে, তুমি এলে না। আমার এই লম্বা ব্ল্যাক ধরো। আচ্ছা, আমি এবার ভেঙে গেলে কেমন লাগে বলতে পারো? কেন তোমার কাছে পাওয়ার ইচ্ছেই এমন যন্ত্রণা দেয়, হঠাৎ মন খারাপ করে পেয়ে বসে থাকে বসে হৃদয়ে। একটা সময় মানুষ টের পায় সেই মানুষটারে তারা এখনো ভালোবাসে। ভালোবাসে কাকে বলে জানো? কাকে? তোমাকে ছাড়া মরে যাব, আর তুমি থেকে গেলে আমি বাঁচব। মরে যায়,
ব্লক করা যায়, কিন্তু মায়া মুছে ফেলা যায় যায় না। চাইলে নম্বর ব্লক করা যায়, সোশ্যাল মিডিয়া থেকে আনফ্রেন্ড করা যায়, কি চোখের সামনে থেকেও হারিয়ে ফেলা যায়, কিন্তু মনের ভেতর যে মায়াবী বন্ধন সেটা এত সহজে ছেড়ে যায়। কখনো কখনো সম্পর্কের নাম মুছে যায়, কিছু অনুভূতিগুলো তারা ঠিক আগের মতোই থেকেছিল, একটু ধুলোবালি জমে, একটু ক্ষত বাড়ে, কিন্তু হারিয়ে যায় না। স্মৃতিগুলো ঠিক ফিরে আসে। কখনো না কখনো সেই মানুষটা একটা সময় সব কিছু ভুলে যায়। হ্যাঁ, তেমন ভালো লাগে না খুঁজে। মায়াবতী যদি বলে ভালোবাসি, খুব বকাবকি দিয়ে চলে যাবে, তারপর বলে দেবে কথা হবে না আর কোনো দিন। আমি কিছুক্ষণ নীরব মাথা নিচু করে অথবা ঠোঁটের কোণে দেখা দেবে এক চিতলতের মুচকি হাসি। কি হবে তোমার ওই হৃদয় প্রতিধ্বনি যদি বলি ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যাকে সত্যি এসো জান্নাত তোমার দেখা হবে, এটা কথা সত্য। যখন আপনি নির্দিষ্ট একটা চোখে প্রেমে পড়েন, তখন পৃথিবীর সব চোখের ক্ষেত্রে আপনি আমার মায়ের মানুষটা নিয়ে কিছু কথা। কতটা সুন্দর করে মন নিয়ে থাকে মানুষ বলে। আমার মনে হয় পৃথিবীতে যদি কোনো সুন্দর মন থাকে তবে আমার মানুষটার আছে। আমার মায়ের মানুষটার সামনে আচ্ছা, ঈদ কবে শেষ? ঈদ কবে হবে বুঝতে পেরেছি, চলে যাও। বহুদিন তার অপেক্ষা করি না, ফিরে আসো। আচ্ছা, পুলিশ সম্পর্কে ডাকলাম প্রিয় পাঠগুলো। আজকাল তোমার জন্য আর হাহাকার ভক্তি করলে একটুখানি সময় পাওয়ার ঘুমিয়ে, তখন তোমাকে আর কোনদিন পাওয়া হবে না। 16 কোটি মানুষের ভিড়ে তোমার অপূর্ণতা, তুমি সবই বোঝো, মুখ থুবড়ে পড়া অপেক্ষা তোমার বেশ যারা পাতা। আচ্ছা, তুমি দিব্যি বানিয়ে দিলে পড়া। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পল্লী টিভির নতুন নতুন সিরিয়ালগুলো আসলে তোমাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। আমি অলওয়েজ পার্ট 2 নিয়ে যেহেতু কাজ করি, পার্ট 2 পার্ট 3 জানিয়ে দেবো। আর এতদিন তোমরা সবাই সাহায্য করো, আমার পাশে থেকো। ধন্যবাদ।